বেজে গিয়েছে। আমি তমশ্রী বেরিয়ে পড়েছি হটস্পটের সন্ধানে। আর এই মুহূর্তে আমি যেখানে দাঁড়িয়ে রয়েছি ঠিক আমার গন্তব্য বর্ধমান পূর্ব। চলুন, হটস্পট আজকের বর্ধমান পূর্ব। নিউজ 18 বাংলার হটস্পট নিয়ে আমি তমশ্রী। এই মুহূর্তে যে জায়গায় দাঁড়িয়ে রয়েছি সেই জায়গাটা তিনটে জেলার সংযোগস্থল বলা চলে, কারণ এটা বর্ধমান পূর্ব যেখানে আমি দাঁড়িয়ে আছি। ঠিক আমার পিছনে মুর্শিদাবাদ জেলা চলে যাচ্ছে, আর আমার ডান দিকে যে রাস্তা সেই রাস্তা চলে যাচ্ছে বীরভূমে। বলা হতো যে বীরভূমের বাঘ নাকি এই তিনটে জেলা নিজের কন্ট্রোলে রাখতেন। বলতেন যে এখানকার যারা নেতারা রয়েছেন তারা নাকি ঢুকতেন না, কারণ বাঘের এলাকায় অন্য কেউ ঢোকে না। সেই বাঘ এখন তিহারে। কি বলছে এখানকার ভোট বাক্স, কোন দিকে যাবে জনতার রায়, জানার চেষ্টা করব আজকের হটস্পটে। অনুব্রত মণ্ডল ভোটের সময় আসতেন? গুড় বাতাসা দেখা গেছে, দিয়েছে গুড় বাতাসা? চড়াম চড়াম হতো ভোটের সময়? কখন ভোটের সময় অনুব্রত মণ্ডলকে দেখতেন? অনেক কিছু দেখেছি, ওটা বলার কিছু নাই। এখন চরম চরম করে ঢাক বাজাবো আমরা, চরম চরম করে ঢাক বাজাবো। নকুলদানার জল প্রচন্ড রোদে আসবে ভোট দিতে, জলতে বাজে, শুধু জল দেওয়া যায় না, নকুলদানা দেবো। মানে কেন্দ্রীয় বাহিনীও নকুলদাল, হ্যাঁ, সবাই গাড়বাড়ে খেলছিল তো। অনুব্রত মণ্ডল আসতো ভোটের সময়? আসতো? গুড় বাতাসা পেয়েছেন? পেয়েছেন? আর চরম চরম? অনুব্রত মণ্ডল তো নেই এবার, ভয় আছে? তখন ভয় ছিল? এখানকার বাসিন্দা আপনি? হ্যাঁ, এখানকার বাসিন্দা। অনুব্রত মণ্ডল আসতেন ভোটের সময়? মাঝে মাঝে আসতেন, দেখা হতো। ভোটের সময়? ভোটের সময় দেখিনি। ভোটের সময় আসতেন না? দেখিনি। এই যে গুড় বাতাসা দিত না, ওই গুরবাতা তো কই, পাননি? একদম না, আর চরম চরম কিছু না। আর এই তো ভোট আসছে আবার, দেখি কাকে দেবো, ওখানে মনস্থ করিনি। ভয় আছে কোনো? না না, কাকে ভয় করবো? কোনো ভয় নেই? নিজে খেটে খাই খাবো, তো আবার ভয় কাকে করবো? ভোট দেবেন তো? হ্যাঁ, তো ভোট দেবো না, কোনো অভিযোগ নেই তো? কোনো অভিযোগ নেই। গুড় বাতাসা পেয়েছেন? না যাইনি, আমরা গুড় বাতাসার কাজ করিনি তো। করেননি? না চরম চরমও পান? না না, আমরা ওসব কাজ করিনি। আবার তো লোকসভা ভোট চলে আসলো, তাহলে দেবো, যাকে হোক দিতে হবে। ভোট দেবেন? হ্যাঁ। কোনো অভিযোগ? না, কোনো অভিযোগ। তো অনুব্রত মণ্ডল তো এখন নেই, এই সমস্ত এলাকায় তো অনুব্রত মণ্ডল আসতেন, এখন তো নেই। কোন একদিন জেলে হ্যাঁ, চুরি করেছে, জেলে গেছি। মানে ভোটের প্রভাব পড়বে না? না, যে বলা হয় যে এখানকার যারা নেতারা রয়েছে সেই নেতারা কেউ কথা বলতে পারতো না, কারণ অনুব্রত মণ্ডলই এই পুরো জায়গাটা দেখতো। আগে দেখতো, এখন নাই। এখন আমাদের কাজল ভাই ভালো কাজ করছে। কাজল শেখ? কাজল শেখ। আচ্ছা, তো অনুব্রত মণ্ডল যখন ছিলেন তখন তো শুনেছি যে এখানের কোনো নেতারা কথা বলতে পারতেন না। কে তিনার যতদিন ছিলেন তিনি রাজত্ব করে গেছেন তিনার মনের মতো, কিন্তু আমরা এক বাক্যে মমতার ছায়াতে আমরা সব পাই। বাস আর এখানে টিএমসি ছাড়া কোনো পার্টি নেই, আদার এনটি পার্টি কেউ নেই। মানে এই যে ভোটে শুধুমাত্র একটা দল, একটাই সেটা হচ্ছে টিএমসি, আর বিরোধীর কোনো দল নেই। আপনি পঞ্চায়েত ভোটের আগে অনুব্রত মণ্ডল গ্রেপ্তার হয়েছে তো, পঞ্চায়েত ভোটে তৃণমূল জিতেছে তো, তাহলে অন্য মণ্ডল কি কোনো প্রভাব? কোনো প্রভাব না, আমাদের এখানে কোনো প্রভাব নেই। আর এখন যারা দায়িত্বে আছে তারা কি খোঁজ খবর নেয়? খোঁজ খবর মানে তারা দৌড়ে এসে ছুটি এসে পাশা টানায়। বিরোধী বলে কিছু আছে? না, বিরোধী বলে কিচ্ছু নেই। বিজেপি ওই তো আসে একবার করে উঠে চলে যায়, পাখির মতন আসে আর পাখির মতন চলে যায়। তখন কি একটু ভয় ছিল? ভয় না 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 না, অনেকে বলছেন ভয় ছিল। ভয় ছিল, অনেকে বলছে ভয় ছিল, আমরা ভয় বলতে কিছু জানি না। এখন তো তিহারে এবার ভোট আসছে, আবার সামনেই লোকসভা ভোট। না না, ভোট ভালো হচ্ছে, যা ছিল তাই, তার থেকেও ভোট ভালো হবে, অসুবিধা কিছু নেই। মানে যে দলে ছিলেন সেই দলেই আছে? সেই দলে আছেন। অন্য দল, বিরোধী দল? এখানে বিরোধী বলতে কিছু নেই, বিরোধী বলতে এখানে কিছু নেই। দু চারটে বিজেপিতে আছে সাম্প্রদায়িক দল, তারা হয়তো ভোট এলি পরে তারা 2-4 দিন বেরিয়ে ভোট চলে যায়, তারা আবার চলে যায়, আর তাদের দেখা থাকে না এখানে, কোনো দেখা পাবেন না। মনে হচ্ছে এতদিন তো বর্ধমান পূর্বে দাঁত
ফোটাতে পারতো না বিজেপি, কেন তৃণমূলের অন্য নেতারাও কথা বলতে পারতো না? কারণ হচ্ছে বাঘের এলাকায় অন্য কেউ ঢুকতে পারে না, এটা কথায় আছে। তো এইবার কি মনে হয়? বাঘ আজকে তো বিড়াল হয়ে গেছে, তাহলে আজকে তো আর বাঘ নেই। আসল বাঘ যারা, রয়্যাল বেঙ্গল টাইগার নরেন্দ্র মোদী, সেই নরেন্দ্র মোদী আজকে কিন্তু আমাদের সেই বল জুগিয়ে দিয়েছেন যে এখানে যারা তৃণমূলের সন্ত্রাস করবে, যারা কাটমানি খাবে, যারা দুর্নীতির সঙ্গে যুক্ত হবে, তাদের প্রত্যেকের একটা একটা করে জেল হবে। অর্থাৎ সেই জেলের জায়গায় দাঁড়িয়ে তারা একটা একটা করে জেলে ঢুকছে, আর গ্রাম বাংলার এই খেটে খাওয়া মেহনতি মানুষ তারা সাহস সঞ্চার করছে, তারা এগিয়ে যাচ্ছে। অনেকের সঙ্গে কথা বললাম, তারা বলছেন যে অনুব্রত মণ্ডল নেই, বাঘ নেই, আমাদের কিছু যায় আসে যায় না, আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গেই আছি। তারা তাদের কথাটা বলবে, কিন্তু পরিস্থিতি তা বলছে না। পরিস্থিতি বলছে যে আমরা বাঘকে এখানে ঘোরাচ্ছিলাম আর বাঘের ভয়ে সব জুজু হয়ে গিয়েছিল। এখন বাঘ তো বিড়াল হয়ে তেহারে বন্দি আছে, শুধু সে নয়, সপরিবারে তার মেয়েও বন্দি আছে। এরা আর কোনোদিন বেরোতে পারবে না। আর গ্রাম বাংলাতে যে সমস্ত চুনোপুটি আছে সেগুলোর আর কোনো ভিত্তি নেই। এবার ভারতীয় জনতা পার্টি, এবার নরেন্দ্র মোদীর ভোট। সামনেই লোকসভা নির্বাচন, আর সেই লোকসভা নির্বাচনে সব থেকে বেশি রাজনীতির চর্চা যেখানে হয়, চায়ের দোকান। চলুন একবার সেই চায়ের দোকানে ঘুরে আসি। সামনে তো ভোট। হ্যাঁ, মমতাকে ভোট দেবো। মমতাকে ভোট দেবে? হ্যাঁ। অনুব্রত মণ্ডলকে চিনতেন? না, চিনতেন না? এখানে আসতো বলছে? আমরা দেখিনি। এই যে বলে যে যখন ছিল খুব ভয় টয় পেত, গাড়িতে আসতো চলে যেত, কথা বলতো না কোনোদিনও? হ্যাঁ, ব্যবসা কেমন? ব্যবসা চলছে, মোটামুটি চলছে। সামনেই তো ভোট। সামনে ভোট দিতে হবে। ভোট দিতে হবে? ভোট দিতে হবে না, ভোট দিতে হবে, সামনে ভোট দিতে হবে। মানে কোনো ব্যাপার নেই, রাজনীতির কোনো ব্যাপার নেই? না না, আমরা সাধারণ মানুষ যেমন ভোট দিতে হয়, যেমনি আসছি, যে পার্টি রানিং আছে তাকে দেবো। হ্যাঁ, আমাদের যে পার্টি রানিং আছে, দিদি আছে, দিদিকে দিতে ভোট আমাদের। 18টা সিট পেয়েছে বিজেপি। কিছু করিয়েছে কোনো জায়গায় দেখান দেখে আঙুল তুলি বিজেপি এই কাজটা করিয়েছে। অনুব্রত মণ্ডল না, ওদিকে আমরা ওদিকে চিনবো কেন? ওদিকে চিনা, আমার যা মমতা দিদি উন্নয়ন করেছে, আমরা সেই মমতা দিদিকেই চাই। আর অভিষেক বন্দ্যোপাধ্যায়, আর কে আসছে না আসছে, কে কোথায় গেল, কে মরল, আমাদের দেখা দরকার। অনেকেই বলছেন কোনো অভিযোগ নেই, আবার অনেকেই বলছেন ভোট এসেছে ভোট দেব। আগে একটা প্রভাব ছিল, আগে একটা ভয় ছিল, তবে এখন সেই ভয় নেই, ভোটের মতো চলবে। কিন্তু অনেকেই এই রাস্তা নিয়ে অভিযোগ করছে, কারণ দীর্ঘ 5 বছর রাস্তার হাল খারাপ, ঠিক হয়নি। 3টে জেলা, যেখানে মুর্শিদাবাদ, বীরভূম, বর্ধমান পূর্ব, 3 জেলার সংযোগস্থল যে রাস্তা, সেই রাস্তার হাল বেহাল 5 বছর ধরে, এমনটাও বলছেন স্থানীয় মানুষজন। আমরা কথা বলবো। কি রাস্তা হচ্ছে না? রাস্তা হচ্ছে না, হচ্ছে একটু আধটু হচ্ছে, আবার চলে যাচ্ছে। এমন কোনো দিন নেই সপ্তাহ পর সপ্তাহ লরি অ্যাক্সিডেন্ট, বাস অ্যাক্সিডেন্ট। ফুটিসাগর থেকে কুলি অবধি 28 কিলোমিটার রাস্তা। এখন তো মানুষ যেতে পারছে না, মানে বিনা পয়সায়, যেটা পাউডার বলে, পাউডার মেখে ভূত হয়ে যাচ্ছে। মানে চেনা যাচ্ছে না মানুষকে, যে কেউ যদি বাইক নিয়ে যাচ্ছে, বাড়ি অবধি যাচ্ছে, বাড়ির লোক তাকে চিনতে পারছে না, পাউডার মেখে এসছে, বিনা পয়সার রোডের পাউডার। এই যে অনেকে বলছে রাস্তা 5 বছর ধরে রাস্তা যে 5 বছর ধরে করছে, রাস্তা ঠিকঠাক হচ্ছে না। যে কন্ট্রাক্টর নিচ্ছে হয়তো মাল ফাঁকি দিয়ে চলে যাচ্ছে, মানে দুর্নীতি হচ্ছে। দুর্নীতি নয়, যে কন্ট্রাক্টর করছে ঠিকঠাক করছে না, হয়তো এরকম হতে পারে। ঠিকঠাক করছে না মানে তাকে তো বরাদ দেওয়া হচ্ছে না, এরকম হচ্ছে, তাহলে তো দুর্নীতি। তারপরে এই যে ডাম্পারের চাপ, এই রাস্তা টিভি গিয়ে হয়তো 10 টনের রাস্তা 50 টন চাপে দিচ্ছে, তাহলে কি হবে? সেটা আপনি অটোমেটিক ভেঙে যাবে। নিউজ 18 বাংলার হটস্পট নিয়ে আমি তমশ্রী চলে এসেছিলাম খুঁটির সাঁকোতে। এখানকার সাধারণ মানুষের সঙ্গে কথা বললাম। অনুব্রত মণ্ডল থাকাকালীন একটা ভয় ছিল, আজ অনুব্রত মণ্ডল নেই, তারা ভালো আছেন। আবার কেউ বলছেন অনুব্রত মণ্ডল শুধু এলাকায় আসতেন, তার দাপট ছিল, কিন্তু ভোটের সময় একটা ভয় ছিল। এই 24-এর লোকসভা নির্বাচনে তাদের কোনো ভয় নেই, তারা তৃণমূলের সঙ্গে আছেন, এমনটা জানালেন। আমরা বিজেপির বক্তব্য শুনলাম, তৃণমূল নেতার বক্তব্য শুনলাম, কিন্তু 4 জুন জনতার রায় কোন দিকে যায় সেদিকে অবশ্যই নজর থাকবে নিউজ 18 বাংলায়।